গুরুমা যখন মন্দির থেকে বেরোন, কোনো কাজে, জপে, ধ্যানে, কোনোখানে যাবেন, তো ওই সময় হয় কি, যখন উনি বেরোন তখন কোনো ভক্ত যদি দোরগোড়ায় থাকে, মাকে তো রোজই দর্শন করতে প্রচুর লোক এসে বলে একটু দর্শন করবো। অনেকেই জানে না যে মাকে এলে দর্শন পাওয়া যায় না, উনি অন্তঃপুরবাসিনী। তো আমি অনেক সময় গিয়ে বলি, ঠিক আছে মা তো এখন বেরোবেন, আপনারা চলে যান, এখন দেখা হবে না, এবং মায়ের সাথে দেখা হয়ও না। তো তারা কি করে, কথাটা শুনে গিয়ে না, যেই শুনে যে মা বেরোবে, তারা মায়ের বাড়ির অপোজিটে গাড়ির উল্টো দিকে দাঁড়িয়ে থাকেন। আর যখন গুরুমা তো মাইক্রো সেকেন্ডে গাড়িতে উঠে যান, যখন উনি গাড়িতে ওঠেন তখন আমি দেখেছি যে গাড়িটা যখন পাস করে যায়, আমিও গাড়িতে উঠে যখন সামনে বসে পেছন ফিরে দেখি, ভক্তগুলো যেখান দিয়ে মা চরণ রেখে গাড়িতে উঠলেন সেইখানটার চরণধুলি মাথায় নিচ্ছে। আর সবচেয়ে যেটা আরও ভালো লাগলো দেখে, মানে এত ভক্তি, এত আস্থা, এত বিশ্বাস, এত ভরসা, যারা মাকে জয় তোমার উপময়ী বলে, কি প্রেম তাদের। মায়ের গাড়িটা চলে গেলে চাকার দাগেও তারা প্রণাম করে। তো মায়ের সেই র্যাঙ্কের ভক্ত, যারা সত্যি হৃদয় থেকে জয় তোমার উপময়ী বলে, মায়ের একনিষ্ঠ ভক্ত, যারা এত কষ্ট করে কিন্তু মায়ের দর্শন পায় না, একদম শ্রীধামের পাশেই 31শে আগস্ট আমার তত্ত্বাবধানে হাওড়া শাখা সংঘের নেতৃত্বে মহাদিব্য দরবার, নজরুল মঞ্চ, কামারহাটি, রথতলায়। গেট পাস ম্যান্ডেটরি, গেট পাস করেই আসতে হবে। আর প্রকল্প মা ঢেলে দিয়েছেন সম্পূর্ণ বিনামূল্যে প্রকল্প। নাম নথিভুক্ত করতে হবে আমার ফোন নম্বরে। জয় তোমার উপময়ী। সকলের সাথে দেখা হচ্ছে 31শে আগস্ট নজরুল মঞ্চে, রথতলা, কামারহাটিতে। আসুন, মায়ের দর্শনে আমরা সবাই মেতে উঠি। জয়।